আজকে আপনাদের সাথে দেশি হাঁসের সুস্বাদু এবং মজাদার একটি রান্নার রেসিপি শেয়ার করব। অনেকেই হাঁসের মাংস রান্না করে কিন্তু নিজের কাছেই মজা হয় না বা রান্না করার পরও গন্ধ থেকে যায়। তাদের জন্য থাকছে অসংখ্য টিপস অ্যান্ড টিপস। আর হাঁসের মাংস খুব সহজে এবং পারফেক্টভাবে রান্না করতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপিটি আমি এত সুন্দর বা খুব সহজে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে আপনারা খুব সুন্দরভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন। তার জন্য আমি প্রথমেই একটি পাত্রে আনুমানিক 1.5 কেজির মতন হাঁসের মাংস নিয়েছি। তার সাথে অ্যাড করেছি গরম মশলা আমি অতিরিক্ত অ্যাড করেছি কাঁচা জিরা এবং তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। হাঁসের মাংস রান্নায় আপনি 1 কেজি হাঁসের মাংসে 100 গ্রামের পেঁয়াজ কুচির বেশি দিবেন না। তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ আদা বাটা এবং 3 চা চামচ রসুন বাটা। আদা বাটাটাকে রসুন বাটা একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ মরিচের গুঁড়া। মাংস জাতীয় তরকারিতে আপনি হলুদ মাংস বলেন মাছ বলেন এই ধরনের তরকারিতে আপনি হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, তাহলে তরকারি কালারটা পারফেক্ট হবে এবং খেতেও সুস্বাদু লাগবে। তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ অ্যাড করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করেছি আনুমানিক 50 গ্রাম মতন সয়াবিন তেল। 50 গ্রাম মতন সয়াবিন তেল অ্যাড করা হয়ে গেলে সেটা অ্যাড করেছি আমি প্রায় 30 থেকে 40 গ্রাম সরিষার তেল। এই সরিষার তেলটা মাংসে আপনি প্রথমেই দিয়ে মাংসটা ভুনা করার চেষ্টা করুন, মাংসের গন্ধ অটোমেটিকলি 80% চলে যাবে। তারপর সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এটা আমি হাত দিয়ে ম্যারিনেট করেছি 8 থেকে 10 মিনিট হাত দিয়ে ম্যারিনেট করার পরে আমার হাতটা ধোলাই করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে আমি হাতটা ধোলাই করে নিয়েছি। নেওয়ার পরে এই মাংসটা একটু লাড়াচাড়া করে প্রায় 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এই 15 মিনিট ঢেকে রাখার কারণে আমার সুবিধা হলো যে আপনার এই মাংস যে একটা পানি ছাড়বে এবং এই পানিতেই আপনার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য 15 মিনিট পরে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছিলাম। চুলাটা জ্বালিয়ে নেওয়ার পরে এবং হাঁসের মাংস রান্নার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই ফুল হিটে জোরে হিটে আপনার হাঁসের মাংস রান্না করতে যাবেন না। হাঁসের মাংসটা মিডিয়াম হিটে রান্না করবেন এবং যত সময় ধরে ভুনা করতে পারবেন হাঁসের মাংস তত সুস্বাদু হবে। তারপরে আমি প্রথমেই লাড়াচাড়া করে এর সাথে অ্যাড করেছি 2টা শুকনা মরিচ অ্যাড করার পরে আবার আমি ভুনা করেছি। আপনাদের আমি আবারও বলতেছি, হাঁসের মাংস কখনো ফুল হিটে দিয়ে ভুনা করতে যাবেন না, তাহলে হাঁসের মাংস গন্ধটা দূর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য হাঁসের মাংসটা হালকা হিটে দিয়ে ধীরে ধীরে ভুনা করুন এবং অতিরিক্ত পানি অ্যাড করতে যাবেন না। সামান্য পরিমাণ পানি এবং হাঁস থেকে যে পানিটা ছাড়বে এই পানি দিয়ে হাঁসটাকে ভুনা করুন, তাহলে আপনার হাঁসের মাংসটা পারফেক্টভাবে ভুনা হবে এবং হাঁসে কোনো ধরনের গন্ধ থাকবে না। দেখুন আমি হাঁসের মাংসটা খুব একেবারে স্লো হিটে না, প্রত্যেকে একটু হাই হিটে আমি রান্না করেছি। রান্না করার মাঝেই এবার আমার ভুনা যখন শেষ পর্যায়ে এসে গেছে তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আপনার হাঁসের মাংসের যতটুকু গন্ধ ছিল এই গন্ধটা দূর করে দিবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ সময় ধরে ভুনা করেছি, পানিটা শুকিয়ে নিয়েছি। এখানে আবার চুলার হিটটা আরও কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে আমি ভুনা করেছি। আপনারা এই নিয়মেই হাঁসের মাংস ভুনা করুন, ইনশাআল্লাহ আপনার হাঁসের মাংস খুব সুস্বাদু হবে। যখন আমার হাঁসের মাংসটা পারফেক্টভাবে ভুনা হয়ে গেছে, কালচে রং হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি গরম পানি। এইখানে কোনো প্রকারে ঠান্ডা পানি অ্যাড করার চেষ্টা করবেন না। যদি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে আপনার মাংসটা পারফেক্টভাবে হবে না। এখানে গরম পানি অ্যাড করুন, আপনার মাংসে কোনো ধরনের গন্ধ থাকবে না। গরম পানি অ্যাড করার পরে আমি এটা চুলায় জ্বালিয়ে পানি শুকিয়ে নিয়েছি, হাঁসটা ভুনা করে নিয়েছি। ভুনা করার পরে আমি লবণ চেখে নিয়েছি এবং হাঁসের মাংসটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখে নিয়েছি। যখন ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে গেছে, এখানে আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনার কোনো কিছু দেওয়ার দরকার নাই কারণ আপনি যদি এখানে এক্সট্রা কোনো কিছু দিতে চান তখনই হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে না। হ্যাঁ, আপনি অতিরিক্তভাবে একটা জিনিস অ্যাড করতে পারেন, যদি টমেটো সস সামান্য অ্যাড করতে পারেন করবেন, অন্য কোনো কিছু না। আমার হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা জানেন হাঁসের মাংস ফুল সিদ্ধ হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। সেজন্য হাঁসের মাংসটা 80% সিদ্ধ আর 20% একটু টান থাকলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আপনারা এই প্রসেসে রান্না করুন, ইনশাল্লাহ আপনার হাঁসের মাংস যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর। আমি আপনাদের আবারও বলতেছি, যারা হাঁসের মাংস পারফেক্টভাবে রান্না করতে পারেন না তারা এই প্রসেসে রান্না করুন। একবার ট্রাই করে দেখুন, যদি আমার ভিডিও আমি যা বলতেছি তার সাথে যদি না মিলে তাহলে আমার ভিডিও আর দেখার দরকার নেই।
আর ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পেতে এই পেজের সাথেই থাকুন। আমি প্রতি 3 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।